কারা কারা বিরিয়ানির সাথে মাটন কষা খেয়েছো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে বলে দাও। তো আজকে আমরা ট্রাই করতে চলেছি আলু বিরিয়ানির সাথে মাটন কষা, ঠিক আছে? এটা আমি প্রথমবারই ট্রাই করছি, আগে করেছিলাম কিনা জানি না ভাই, টেস্ট ভুলে গেছি, তার জন্য আরেকবার ট্রাই করে নিয়েছি, ঠিক আছে? তো আজকে গেছিলাম কলকাতা ভাই ভাই বিরিয়ানিতে, মানে যেটা আগে আর কি চাঁদপাড়াতে হাজি বিরিয়ানি নামে পরিচিত ছিল, যেটা এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, যাই হোক। তো আমরা এখন ঢেলে নেবো ভাই বিরিয়ানি ঢালার একটা সুন্দর লেভেলের সিস্টেম তোমাদেরকে আজকে দেখাচ্ছি। আর তারপর যেগুলো প্যাকেটে লেগে থাকে না, সেগুলো এরকমভাবে ঝেড়ে নেবে, ঠিক আছে? 1-2 টোকা মারবে, একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, একদম সুন্দর দেখতে পাচ্ছ। হ্যাঁ সরি নিচের দিকে একটু লেগে গেছে, কিছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। তারপর আমরা 3-4 দিন পুরনো মটনটাকে একটুখানি গরম করে প্লেটে তুলে নেবো। হ্যাঁ ভাই, মাটনের ক্ষেত্রে 3-4 দিন কেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পুরনো হলেও খাওয়া যায়, ঠিক আছে? কিছু কেউ মনে করো না, কারণ এটা বাড়ির জিনিস। হোটেলের হলে তখন আমি কমপ্লেন করতাম, ভাই সেদ্ধ হয়নি মাটনটা, কী ভাই এরকম বলতাম, এখন বলা যাবে না। যাই হোক ভাই, এখানে যেই আমরা আলুটা খাচ্ছি এখন, আলুটা কিন্তু খুব সুন্দর লেভেলের সফট হয়েছিল। এই বুলেট কাকাগুলো আমাদের বাড়ির পাশের দিয়ে কেন যায় আমি জানি না, ভিডিও করার সময় আমি বেশি যাই, কেন যায় জানি না ভাই। তো চলো একটু মাটনটা নিয়ে একটু খাওয়া যাক। মাটনটা কিন্তু সেই লেভেলের গরম ছিল, খেতে খুব কষ্ট হচ্ছিলো। ও সেটা আমার আবার স্টোরেজ শেষ, ভিডিও বন্ধ, যাও।